নমস্কার সবাইকে ম্যাজিশিয়ানস। আবার আজকে যেরকম আমি বলেছিলাম আগের দিন যে পূর্ণিমা, রাখি পূর্ণিমার যে রিচুয়ালসের সমস্ত কিছু আমি নিয়ে আসবো। যেরকম আপনারা দেখেছেন যে ৮/৮ মানে ৮ই আগস্টের যে ৮/৮ পোর্টালের লায়ন্স গেট পোর্টালের রিচুয়াল আমি এরকম বলেছি। আমি সেরকমই যেরকম বলেছিলাম গতকালকে যে আজকে আমি দেবো সেটা হচ্ছে আগামীকালকের জন্য, বা আজ রাতেও করতে পারেন। সেটা ভীষণই ভালো একটা হবে, কারণ আজ ৮/৮ পোর্টালও আছে এবং আজকে কিন্তু পূর্ণিমা অলরেডি তিথি লেগে গেছে। মানে যখনই ভিডিওটা আপনাদের কাছে পোস্ট হবে তখন কিন্তু অলরেডি পূর্ণিমা তিথিটা লেগে যাবে। তাই রাত্রি ৮টা নাগাদ আপনারা অবশ্যই এইটাও করে নিতে পারেন একসঙ্গে। এবং দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য আমি দেবো না। যে রিচুয়ালগুলো ওখানে বলেছিলাম তার সঙ্গেই আলাদা করে মানে এরকম কিছু একটা বলবো, যে আরেকটু কিছু অ্যাড অন। ঠিক আছে? এবার আপনাদের যাদের মনে হচ্ছে একটা কিছু বিরাট বড় কিছু চাই, বিরাট বড় কিছু চাই এবছরে, যদি সত্যিই চাই তাহলে এটা বছরের সব থেকে উপযুক্ত সময়। কারণ এই যোগটা কিন্তু খুব কম আসে। ১ নম্বর হচ্ছে লায়ন্স গেট পোর্টাল। ঠিক আছে? মানে ৮/৮ সেই যে লায়ন্স গেট পোর্টাল, সেই পোর্টালটা খুলে গেছে, এখন খোলা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা একটা পূর্ণিমা। তৃতীয় নম্বর হচ্ছে রাখি। এই তিনটের যে যোগ, মানে এই পূর্ণিমাটা আবার রাখি পূর্ণিমা। তো এই যে তিনটের যে যোগ, এই তিনটের যোগ একটা অদ্ভুত মেলবন্ধন। তো এইটা একটা বিশাল একটা সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের সময় আপনারা যে জিনিসগুলো করবেন তার মধ্যে বেশ কিছু জিনিস আমি অলরেডি বলে দিয়েছি। দেখুন, আমি এমনিতেই ভূমিকা ছাড়া খুবই কম ভূমিকাওয়ালা মানে এই ভিডিওসগুলো আমি বানাই, তার কারণ আমি অনেক বেশি লাইভ ভিডিও করি এবং সেটা আমি করতেও চাই। আপনাদেরকে আগেও বলেছি যে এই চ্যানেলটা যদি আরও বেশি মানে গ্রো করে, বাড়ি আপনাদের সাহায্যেই সেটা হতে পারে, তাদের সাহায্য ছাড়া সেটা হতে পারে না। তাহলে আমি যেমন আমার ইংলিশ চ্যানেলে রোজ প্রতিদিন ৩ বার করে আসি, এসে আমি লাইভ প্র্যাকটিসেসগুলো করাই, সেগুলো আমি এখানেও করব। এই প্রমিসটা আমি আপনাদেরকে যে করছি, যে জিনিসগুলো আমি ওখানে করাই সেগুলো আমি বাংলায় এই চ্যানেলেও করব এবং সেটা ফ্রিতে করব, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা আমি ইংলিশ চ্যানেলেও বলি যে কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন ধরুন মিউজিক দেওয়া যায় না, এমন অনেক কিছু। যেমন হিলিংয়ে ইভেন কি যে চাকরা মেডিটেশন বা এগুলোতে যে আমি করাই, এগুলোতে বেশ কিছু মিউজিক দরকার হয়। সেই মিউজিকগুলো এখানে দেওয়া যায় না। সেগুলো একমাত্র সম্ভব হয় যদি আপনারা আমার সঙ্গে প্র্যাকটিস করেন। ওটা যখন চলে না, তখন ওই চক্রা মেডিটেশনটা কিন্তু আমার সঙ্গে যারা পেড আমার সঙ্গে ক্লাস করে তারাও করে, একই সঙ্গে করে। দুটো জায়গায় চলে, একটা ফোনে চলে আর একটা ল্যাপটপে চলে। যারা ওইখানে করে তারা মিউজিক দিয়ে করে, আর যারা এখানে ইয়েতে করে তারা মিউজিকটা ছাড়া করে। এবার আপনারা জানেন যে মিউজিক বা যে কোনো সাউন্ডের মানে আলাদা মানে ধ্বনির তো কিছু মাহাত্ম্য আছে। তো সেই ধ্বনির মাধ্যমে কিছু হিলিং হয়, সেইগুলো শুধু দেওয়া যাবে না। এবং সেগুলোর তো আলাদা এফেক্ট আছে, সেগুলোর আলাদা যে মানে ব্যাপারও আছে, আর কিছু অ্যাডিশন তো হবেই। কারণ যারা আমার কাছে আলাদা করে শিখছে তাদেরকে তো কিছু তো এক্সট্রা দিতে হবে, তো সেরকম জিনিসই করি। আর কি, এবার এই চ্যানেলটা যদি গ্রো করাতে আপনারা সাহায্য করেন, আপনারা যদি অনেক বেশি করে এটাকে সাবস্ক্রাইব করেন, অনেক বেশি করে এটাকে শেয়ার করেন, লাইক করেন, তাহলে ইউটিউবও এটাকে একটু পুশ দেবে, যাতে এটা মানে একটু ধাক্কা পেলে এটা একটু বেশি বাড়বে। তাহলে আমি এটাকে বাংলাতেও শেখাতে পারবো। ঠিক যেমনভাবে আমি ইংলিশ চ্যানেলে শেখাই, সেরকমভাবেই আমি বাংলা চ্যানেলেও একই রকমভাবে শেখাতে পারবো। হয়ে গেল? বলে দিলাম। তাহলে করে দিন। করেছেন? সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, লাইক করে, আর ওই উৎসাহ দেওয়ার জন্য একটা ইউটিউব নতুন বাটন চালু করেছে, সেই বাটনটাকে একটুখানি প্রেস করে দিন। সেই বাটনটাকে প্রেস করে দিলে তাহলে যেটা সুবিধা হবে যে উৎসাহটা আমিও পাবো, উৎসাহটা ইউটিউবও পাবে। সাউন্ড ক্লিয়ার আসছে? উৎসাহটা ইউটিউবও পাবে, যাতে আপনাদের সঙ্গে আমার যে যোগাযোগটা আরও বাড়ে। আপনাদেরকে আমি আরও বেশি হিলিং, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এনএলপি, মেডিটেশন, এই যে জিনিসগুলো আপনাদের কাছে আরও অনেক বেশিরভাগ করে বাংলায় তুলে ধরতে পারি। ঠিক আছে? হয়ে গেল? হ্যাঁ, টিচার মানুষ তাহলে জ্ঞান একটুখানি বেশি দিয়ে দিই মাঝে মাঝে, কিন্তু পরপরই বলবো এবং শর্টেই বলবো, ঠিক গতকালকের মতো। আমি ভনিতা ছাড়াই করি, এই জন্য ভনিতা দিয়ে শুরুও করি না। আচ্ছা, আমার নাম নিশ্চয়ই আপনারা জানেন, আমি রিনা গুহ, লাইফ কোচ এবং কর্পোরেট ট্রেনার। আমি আপনাদের কাছে হিলিং, মেডিটেশন, এনএলপি, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এসব নিয়ে কথা বলতে আসি। এইগুলো কিছু স্পেশাল রিচুয়াল, এগুলো আমি দিচ্ছি কারণ যাতে এগুলো থেকে আপনারা উপকার পান। আজকেরটা যদি ধরুন আমি যে 5টার সময় ভিডিওটা দেবো, ধরুন আপনি দেখে উঠতে পারলেন না 8টার আগে, কোনো ব্যাপার না। এই পোর্টালটা কিন্তু খোলা আছে। এই পোর্টালটা কিন্তু এই মাসের আগস্টের 12 তারিখ অবধি খোলা থাকবে। তবে হ্যাঁ, যেই দিনের যেটা জিনিস সেটা সেই দিন করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এবার 8 তারিখ মানে আজকে তো আমি অলরেডি রিচুয়াল দিয়ে দিয়েছি। যারা এই দুটোকে একসঙ্গে করতে চান, আমি কি বলছি যে এইটা জিনিসটা বুঝুন, যারা
আজকে রাখি পূর্ণিমা, মানে পূর্ণিমা এবং রাখি, এবং সঙ্গে ওই লায়ন্স গেট পোর্টালের রিচুয়ালগুলো একসঙ্গে করে ফেলতে চান, তারা এটাকে করুন, কোনো ব্যাপার না। যদি আপনি দেখে নিলেন করুন, যদি আপনার কাছে এটা পৌঁছে যায়নি, আপনি দেখে উঠতে পারেননি, আপনি কি করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবেন। আগামীকাল করুন। রাখি পূর্ণিমা তো আগামীকালও আছে, এটা তো পূর্ণিমা জুড়েই দিচ্ছি, ওটা তো আগের দিন দিয়ে দিয়েছি। যদি ওটা না দেখে থাকেন তাহলে ওটা দেখুন, কারণ এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু ওটা আর এটা একই রকম হবে, দুটোরই একরকমই হবে, দুটো এমন অনেক জিনিস আছে। তার মধ্যে কী কী আছে প্রথম থেকে তাহলে বলি, 1 2 3 4 করে বলবো। নিশ্চয়ই গতকালকের মতন আমি আশা করবো আজকেও আপনারা খাতা পেন নিয়ে বসেছেন। যদি না বসে থাকেন তাহলে ভিডিওটাকে পজ করুন, সাবস্ক্রাইব করুন, করে গিয়ে খাতা এবং পেন আনুন, এনে নিয়ে এগুলোকে লিখুন। এগুলো একটু লিখতে হবে, কারণ আমি নিজেও লিখে এনেছি। ঠিক আছে? তাহলে আজকের এই যে জিনিসগুলো, এগুলোর মধ্যে কী কী করতে হবে, ব্যাপারটা হচ্ছে যে প্রথম যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং হচ্ছে আপনার ভিতরের, আপনার বাইরের, আপনার আশপাশে। সেগুলো আমি গতকালকেই অলরেডি বলে দিয়েছি যে 88 পোর্টালে যেটা কী করতে হবে, সেগুলো দুটোই এক সমান। ঠিক আছে? কি মানে, আপনি ঘর যখন মোছাবেন তখন আপনি নুন দিয়ে ঘর মোছান। ঠিক আছে? এবার আপনি যখন স্নান করবেন, সেই স্নানের জলে নুন এবং গোলাপের পাপড়ি দিয়ে জলে স্নান করুন। যদি গোলাপের পাপড়ি না থাকে তাহলে আপনি গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন। যদি গোলাপ জলও না থাকে আপনার কাছে, ঠিক আছে, যে রোজ ওয়াটার যেগুলো আমরা মুখে মাখি না, যে টোনার, ওটাও দিতে পারেন। সেটাও যদি আপনার কাছে নেই তাহলে আপনি কী করবেন, গোলাপের আতরও দিতে পারেন। তাহলে আপনি কী করবেন, যদি আপনার কাছে নেই তাহলে আপনি শুধু নুন জল দিয়ে স্নান করবেন। নুনটা কি নুন হবে, আমি সি সল্ট বলেছি। যদি আপনার কাছে সি সল্ট না থাকে, সন্দক লবণ থাকলে সন্দক লবণ, যদি সেটাও না থাকে, বাড়িতে নুন তো আছেই। নুন নেই এরকম বাড়ি তো নেই। নাহলে নুন একটু কিনে আনবেন। নুন নেই এরকম বাড়ি নেই, তাই না? আচ্ছা, তাহলে এবার কি, এবার ধরুন আজকের দিনটার স্পেশালিটি কি, আপনি নিজে ক্লিন হয়ে গেলেন, ঘর মুছিয়েছেন মানে ঘর ক্লিন করে নিলেন, ধূপের ধুলো দেখিয়ে দিয়েছেন কোনায় কোনায়, তার মানে আপনি তখন বাড়ির আশেপাশটাও মানে নেগেটিভিটিগুলোকে দূর করে দিয়েছেন। এবং আমি কি বলেছিলাম, ভেতরের নেগেটিভিটি দূর করতে হোপোনোপোনোকে চ্যান্টিংটাকে করতে হবে, মানে হোপোনোটাকে জব করতে হবে। হোপোনোপোনো কি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে এটাকে কন্টিনিউয়াস এটাকে জব করে দিতে হবে। কীভাবে জব করবেন, কী না করবেন, আজকে আমি আমার ইংলিশ চ্যানেলে এই দুটো জিনিসকে করিয়েছি, মেডিটেশন এবং হোপোনোপোনো জব এবং ভিজুয়ালাইজেশন, এই 3টে জিনিসকে আমি করিয়েছি। যদি চান যে লিঙ্ক পেতে চাই, তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেটাতে ডিএম করুন, আমাকে ইনস্টাগ্রামে ডিএম করুন যে আমি বাংলায় এটাকে পেতে চাই, তাহলে ওই যে লিঙ্কটা ওটাকে আমি দিয়ে দেবো, আপনি আপনার মতন করে ওটাকে করে নেবেন। ঠিক আছে? ওটা যখন করিয়েছিলাম তখনও বলেছিলাম এটা আমি ইন জেনারেল একটা করাচ্ছি, যে যার যেটাতে দরকার সে সেটাতে করবে। ধরুন আপনার অর্থ দরকার নেই, সুস্বাস্থ্য দরকার, সুসম্পর্ক দরকার, যেটা আপনার যেটা দরকার সেটা হিসাবে করিয়ে দেবেন। আমি কিন্তু ওখানেও ইন জেনারেল করিয়েছি, একটা সব কিছু মিলিয়ে করিয়েছি। ঠিক আছে? আপনার যেটা বাদ দেওয়ার দিয়ে দেবেন, যেটা রাখার রাখবেন, হয়ে গেল। এখন কিন্তু এইটাতে আমি কিন্তু ওই ভিজুয়ালাইজেশন আর এটা করাবো না। পরে আমি কোনো একটা সময় এখানে ভিজুয়ালাইজেশন আর মানে হোপোনোপোনো ওটাকে আমি করিয়ে আলাদা করে দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আজকে রিচুয়ালের মধ্যে কী কী আছে, 1 নম্বর আপনি ক্লিনিং করে নিয়েছেন, 2য় নম্বর আপনি একটা মানে প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে। যদি ঘিয়ের প্রদীপ না থাকে কোনো ব্যাপার না, তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। তাও যদি নেই, সাদা মোমবাতি আছে, সেটাকে জ্বালাবেন। মোমবাতি নাহলে এটা কিনে এনে জ্বালাবেন। এটা মোমবাতি বাইরে জ্বালাবেন, বাইরের দিকে, ধরুন যেখানে চাঁদের আলোটা আসছে সেরকম একটা জায়গার দিকে জ্বালাবেন। এবার আপনি বলবেন আমি কী করে বাইরে বসবো, এখন এই সময় বৃষ্টি হচ্ছে, বাইরে বসতে বলিনি। যদি বৃষ্টি না থাকে আপনি যদি বাইরে বসতে পারেন তাহলে খুব ভালো কথা। যদি আপনি না বসতে পারেন তাহলে কি আপনি করবেন না? হ্যাঁ না, একেবারেই অবশ্যই করবেন, কেন করবেন না? আমি নিজে করবো, আমিও বাইরে গিয়ে বুঝতে পারবো না আমার এখানেও বৃষ্টি হচ্ছে। কিন্তু তাহলে আপনি দেখবেন যে আপনার কোনো বারান্দা আছে কিনা, সেইখানে বুঝতে পারেন কিনা, যে জানলাটা দিয়ে চাঁদের আলো আসছে ভালোভাবে সেই জায়গাটাতে যে আপনি গিয়ে বুঝতে পারেন। একদম কোথাও জায়গা পাচ্ছেন না, আপনি যে আপনার যে পূজার স্থান আছে, যে জায়গাটাতে আপনি প্রার্থনা করেন, পূজা প্রার্থনা, এখানে ধর্মের ব্যাপার নেই কিন্তু, যে কোনো ধর্ম হতে পারে, পূজা প্রার্থনা যেই জায়গাটাতে আপনি বেশি করেন ওই জায়গাটার এনার্জি সবসময় পজিটিভ হবে, সেখানটাতে বসে আপনি এটাকে করবেন। হ্যাঁ, বলে দিলাম। আচ্ছা, এবারে আর কি, এবার আপনার একটা কাজ হয়ে গেলো, আরেকটা কাজ হয়ে গেলো যে আপনি মোমবাতি জ্বালাবেন। এবার দেখুন, এইটা তো বছরে সব থেকে একটা শক্তিশালী দিন, শক্তিশালী সময়ের মধ্যে দিয়ে আমরা আছি। বললাম কেন, লায়ন্স গেট পোর্টাল আর কি পূর্ণিমা, রাখি, এই 3টের জন্য একটা বিরাট একটা শক্তিশালী সময়। এই সময়ে আপনি যদি আপনার ইচ্ছা শক্তিকে সেই মহাজাগতিক শক্তির সঙ্গে মানে সংযোগ করতে পারেন, তাহলে আপনার
অনেক বাধা কেটে গিয়ে আপনার ইচ্ছেগুলো পূরণ হওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে, কারণ ওই জিনিসটার সাহায্য আপনি পাচ্ছেন। বুঝা গেল? কেন আমরা যে কোনো মানে ধর্মস্থানে গিয়ে, যে কোনো প্রার্থনার জায়গায় গিয়ে যখন বসি, তখন সেই জায়গাটাতে আমরা কেন অনেক মানে ভালো লাগে আমাদের কেন? বা কেন ওইখানে গিয়ে ওই সমস্ত জায়গায় গিয়েই আমরা প্রার্থনা করি, ধ্যান করি, বা দেখবেন যে কেউ অনেক পাহাড়ের ওখানে গিয়ে এমন কোনো জায়গায় গিয়ে বসে ধ্যান করে। কেন? কারণ ওই জায়গার এনার্জিটা খুব হাই হয়। আপনি আপনার নিজের মধ্যে সেই এনার্জিটা মানে একদম সেই শক্তিশালী এনার্জিটাকে নিজের মধ্যে আনতে পারবেন। বোঝা গেল? কেন আজকের দিনটাতে আমি বলছি যে আপনি খুব সহজে এটাকে করতে পারবেন। দেখুন, আমি না খুব বেশি তথ্য দিয়ে বা খুব বেশি জ্ঞানের কথা দিয়ে বাড়ি করতে চাই না। কারণ আমাদের মধ্যে একটা অদ্ভুত একটা প্রবণতা আছে যে আমরা শুধু জ্ঞান আহরণ করতে ভালোবাসি, এটাকে কাজে লাগাতে ভালোবাসি না। সেই বাধাটাকে যতক্ষণ না আপনি কাটাতে পারছেন, ততক্ষণ আপনি কিছুতেই কিছু পাবেন না। আপনি জ্ঞান আহরণ করলেন কিন্তু জ্ঞানটাকে কাজে লাগালেন না, তাতে আপনার কোনো কাজে হবে না। কিন্তু আপনার ওটার জ্ঞানটা রইল না, কিন্তু কাজটাকে আপনি করে যাচ্ছেন, তখন দেখবেন সেটা কিন্তু অনেক সহজে আসে, জিনিসটা হয়। এবার যদি দুটোই আপনি জানেন, দুটো জেনে যদি করেন, তাহলে তো সেটা যেটাকে বলে সোনায় সোহাগা, তাহলে সেটা সেই সোনায় সোহাগার জায়গা। তাহলে আপনি সেটাকে করুন। আমি কিছু অল্প অল্প বলে দিচ্ছি, কারণ আমি ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাইছি না, অল্প অল্প করে খুব শর্টে বলছি। কারণ আমি নিজে খুব বড় মানে খুব একেবারে জটিল নিয়মকানুন করতে নিজেও পারি না, করি না, এবং বলতেও পছন্দ করি না। আমার স্টুডেন্টদের আমি যা বলি, আমি আপনাদেরকে সেটাই বলছি। হয়ে গেল? এইবারে আমি আপনাকে বলছি যে তাহলে আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি যদি সরাসরি আপনি যা যা চান, তার মধ্যে কী হতে পারে? অর্থ, সমৃদ্ধি, প্রতিপত্তি, নাম, যশ, সুস্বাস্থ্য, সুসম্পর্ক, বাড়ি, গাড়ি, সন্তান, সন্তানের মঙ্গল কামনা, কোনো পরীক্ষায় পাস করতে চান, চাকরি চান, এমন কোনো কিছু যেটা আপনার মনে হচ্ছে আপনার চাই, সেইগুলোকে আপনি চাইবেন। হয়ে গেল? এইবারে আপনি কী করবেন? এবারে আপনি তো ক্লিনিং করে নিলেন। তারপরে প্রথমে আপনি লিখবেন যে আপনার একটা পাতার মধ্যে লিখবেন যে ধন্যবাদ ইউনিভার্স, বা আপনি যে ভগবান, আল্লাহ, ঈশ্বর যাকে মানেন, ধন্যবাদ দেবেন তাকে। একটা পাতার মধ্যে লিখতে বসবেন, ঠিক আছে? লিখবেন, চিঠির মতন করে লিখতে পারেন, এমনিও লিখতে পারেন পয়েন্ট ওয়াইজ। কী লিখবেন? যে এই জিনিস আমি পেয়েছি, প্রথমে তাকে ধন্যবাদ দিন যে এই জিনিসগুলো আমি পেয়েছি। আপনি কী কী পেয়েছেন? আপনি তো এই যে এখন ভিডিওটা দেখছেন, আপনার ভিডিওটা দেখার মতন শারীরিক মানসিক ক্ষমতা আছে, সেটাও তো একটা ক্ষমতা, অনেকে সেটাও নেই। এই যে ধন্যবাদগুলো আপনি লিখুন, অন্তত 10টা লিখবেন। হয়ে গেল? লিখে আপনি ওটাকে ফোল্ড করবেন, ফোল্ড করে আপনি ওটাকে কী করবেন? ওটাকে লিখে দেবেন। এইবারে আপনি আরেকটা পাতা নেবেন। আরেকটা পাতা এবারে নেওয়ার আগে আপনি একটু মেডিটেশন করে নেবেন। মেডিটেশন করে নিতে পারেন, আমার ইংলিশ চ্যানেলে আছে, সেইটা থেকে মেডিটেশন করতে পারেন। যে কোনো মেডিটেশন, মানে মেডিটেশন ব্যাপারটা মানে হচ্ছে বাংলায় যেটা বলে ধ্যান করবেন, পরিষ্কার বাংলা ভাষায় যেটাকে বলে ধ্যান করবেন। এটা হচ্ছে আমাদের থার্ড আই চক্র। থার্ড আই চক্র এখানে আপনি যদি আপনার পুরো মানে যে ফোকাসটা আছে, আপনার পুরো কনসেন্ট্রেশনটাকে যদি এইটার মধ্যে যদি আপনি ফোকাস করেন, করে যদি আপনি কিছুক্ষণ বসেন, তো 10-15 মিনিট শান্ত হয়ে বসে ধ্যান করলেন, যে কোনো মানে হিলিং মিউজিক চালিয়ে ধ্যান করতে পারেন, আর না হলে আপনি হোপনোপনো করতে পারেন। এগুলো ধ্যান করলেন। ধ্যান করার পরে এইবারে আপনি ওই যে লিখলেন, ধন্যবাদ জ্ঞাপনে হয়ে গেল, তারপরে আপনি লিখবেন আপনার কী কী চাই। এইবারে যেহেতু এটা 8-8-এর পোর্টাল, আপনি 8টা জিনিস মিনিমাম লিখবেন। আমি গতকালও বলেছি আপনি 8টা জিনিস মিনিমাম লিখবেন। গতকাল আমি একটা বলেওছিলাম, এটাও বলেছিলাম যে একটা বক্স নেবেন ছোট, ঠিক আছে? গোল্ডেন কালারের বক্স হতে পারে, এমনি বক্স হতে পারে, সেই বক্সটাকে আপনি নেবেন। নেওয়ার পরে সেই বক্সটাতে আপনি কী করবেন? ওই বক্সটার ভিতরে আপনি আপনার সবচেয়ে বেশি যেটা চাই সেই জিনিসটাকে লিখে তার উপরে 3টে 8 লিখবেন। 3টে 8, 3বার 8 লিখবেন। লিখে মানে ইয়েটাকে, কাগজটাকে ফোল্ড করলেন, ফোল্ড করে তার উপরে 3বার 8 লিখলেন, দিয়ে ওই বক্সটার ভিতরে ওটাকে ঢুকিয়ে রাখবেন। এবার মনে রাখবেন এটা হচ্ছে লায়ন্স গেট পোর্টাল, মানে সিংহ দ্বার খুলছে। সিংহ দ্বার আমরা কাকে বলি? সব থেকে বড় দরজা। আর সিংহকে বনের রাজা। রাজার কাছে আপনি যখন চাইবেন তখন রাজার মতন করে চাইবেন। রাজার কাছে বিক্রির মতন করে চাইতে নেই, তাই রাজার কাছে রাজার মতন করে চান।
আপনার যা চাই তার থেকে একটু বেশি চাইবেন। আমি কালকে বলে দিয়েছিলাম, যদি না ভিডিওটা দেখে থাকেন প্লিজ আরেকবার গিয়ে ভিডিওটাকে দেখে নিন কীভাবে চাইবেন। হয়ে গেল, চেয়ে নিলেন আপনি। এইবারে আপনি যখন চাওয়াটা হয়ে গেলো, এগুলোকে নিয়ে আপনি বক্সে প্রথমেই ভরে দেবেন না, কিন্তু প্রথমে এগুলোকে নিজের দিকে ফোল্ড করবেন। ফোল্ড করে এবারে ওটাকে হাতে নেবেন, হাতে নিয়ে এটাকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ মানে কি, আপনি ওই জিনিসটা যেটা আপনি চান, আপনি যেগুলো পেয়ে যান, পেয়ে যাওয়ার পরে যে আপনার জীবনটা হবে, সেই জীবনটাকে আপনি আপনার কল্পনা শক্তির দ্বারা দেখবেন। এবার এই পুরো ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসটা আমি আমার ইংলিশ চ্যানেলে আজকে দুপুরবেলায় করিয়ে দিয়েছি। ওটা যদি পেতে চান, ওই লিঙ্ক যদি পেতে চান, এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটার যেহেতু খুব কম সাবস্ক্রাইবার, এখানে আমাকে লিঙ্ক দিতেও দিচ্ছে না, তাই আমাকে ডিএম করুন। আমার সঙ্গে যদি ইনস্টাগ্রামে যোগাযোগ করেন তাহলেও আমি তাহলে লিঙ্কগুলো দিয়ে দেবো, ওগুলো দেখে দেখে করতে পারেন। হ্যাঁ, তো আপনি সোজা কথা আমি আপনাকে সাধারণভাবে বলে দিচ্ছি, ওগুলোকে আপনি আপনার কল্পনা শক্তির দ্বারা দেখবেন যে ওই যে জীবনটা, যে জীবনগুলোকে আপনি লিখেছেন, ওগুলোকে পাওয়ার পরে ধরুন আপনি লিখেছেন যে আমি মাসে 10 লাখ টাকা রোজগার করছি, তাহলে আপনি যখন 10 লাখ টাকা রোজগার করবেন, সেই রোজগার করার পরে যে আপনার জীবনটা হবে, সেই জীবনটাকে আপনি কল্পনা করবেন আপনার কল্পনা শক্তির দ্বারা, যে ওই জীবনটাতে আপনি বাঁচছেন, ওই জীবনটা আপনি প্রতিদিন আপনি ওই জীবনটাতে বাঁচছেন, আপনি প্রতিদিন ওই জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার কী কী অনুভূতি হবে, সেই অনুভূতিগুলোকে আপনি অনুভব করবেন। এগুলো বুঝতে পারলাম। ধরুন আপনার একটা চাকরি চান, তাহলে সেই চাকরিটা পাওয়ার পরে আপনার জীবন কেমন হবে সেইটাকে অনুভব করুন। অনুভব করে ওই জীবনটাকে আপনি আপনার কল্পনা শক্তির মাধ্যমে তৈরি করুন। যে আপনি চাকরিটা পেয়ে গেছেন অলরেডি, আপনি 6-7 মাস হয়ে চাকরিটা করছেন, 1 বছর হয়ে গেছে চাকরিটা করছেন, তাহলে আপনার জীবনটা কেমন হবে সেই জীবনটা বাঁচুন। আপনার বিয়ে চাই, আপনার সন্তান চাই, আপনার সুস্বাস্থ্য চাই, আপনার পরীক্ষা পাস করে চাই, ওইটা হয়ে যাওয়ার পরে আপনার যে 1 বছর পরে যে জীবনটা, সেটাকে কল্পনা করুন। হয়ে গেল, বুঝতে পারলাম, খুব সহজ। বুঝে গেছেন? যদি না বুঝে থাকেন কমেন্টে লিখে জানাবেন আমাকে। হয়ে গেলে এইবারে ওটাকে ফোল্ড করবেন। ফোল্ড করার পরে আপনি ওইটাকে বক্সের মধ্যে ভরবেন। ওই যে বক্সটা বলেছিলাম, বক্সটার মধ্যে ভরবেন। যদি দুটোকে একসঙ্গে করে থাকেন, যদি আলাদা করে থাকেন তাহলেও কোনো ব্যাপার না, আপনি দেখতে পারেন এটা আগামীকাল করছেন, কোনো ব্যাপার নেই। ওই পাতাটাকে ফোল্ড করে নিয়ে ওই পাতাটাকে যেখানে আপনার যে প্রার্থনার জায়গা, ঈশ্বর, আল্লাহ, ভগবান, যে যাকেই আপনি মানুন, সেই জায়গাটাতে আপনি রেখে দেবেন সেই আশীর্বাদটা পাওয়ার জন্য। হ্যালো, আর কি করবেন, এইবারে আপনি 2-3টে জিনিস করতে পারেন, যেটা আমি সাধারণত যে কোনো পূর্ণিমার দিনে করে থাকি, সেটা আপনি করতে পারেন। তার মধ্যে কি, আপনাদের কাছে যদি কোনো রকম এই যে আমার মতন ক্রিস্টালস থাকে, ক্রিস্টালগুলোকে চার্জ করার সবথেকে পবিত্র দিন হচ্ছে আজকে পূর্ণিমা এবং অমাবস্যার দিন। ক্রিস্টালগুলোকে চার্জ করতে হয়। কীভাবে চার্জ করবেন, একটা কাঁচের ইয়েতে নেবেন, বাটি হোক, থালা হোক, প্লেট হোক, যাই হোক, কাঁচের, ঠিক আছে, কাঁচের ইয়েতে নেবেন, নিয়ে তার মধ্যে এগুলোকে রাখবেন, রেখে যেখানে চাঁদের আলো আসছে সেখানে রেখে দেবেন। ছাদে রাখতে পারেন, বর্ষা বৃষ্টির দিন যেখানে চাঁদের আলো আসছে ওখানে রেখে দেবেন। বারান্দা হতে পারে, জানলা হতে পারে, সেখানে রেখে দেবেন। হয়ে গেল। এবার আর কি করবেন, ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন। ওয়াটার ম্যানিফেস্টেশন মানে কি, ধরুন এই যে আমার বোতলটা আছে, আমার এই বোতলের মধ্যে অলরেডি লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ, আমার এই নাম লিখে আমার এই বোতলটার মধ্যে অলরেডি লেখা আছে। আপনাকে যদি লেখা নাও থাকে আপনি লিখে নিতে পারেন। এবার ধরুন আমার আরও অনেক বোতল আছে, ধরুন এইরকম আপনি কোনো কাঁচের বোতল নিলেন, কাঁচেরই হতে হবে, ঠিক আছে, স্বচ্ছ কাঁচের বোতল হতে হবে, হ্যাঁ, যারও হতে পারে। সেরকম একটা ইয়েতে জল ভরবেন, বা যদি গ্লাসে করেন, ওয়াটার ম্যানিফেস্টেশন পরে একবার শিখিয়ে দেবে কোনো সময়, কিন্তু আমি খুব শর্টে সংক্ষেপে বলে দিচ্ছি। যদি করেন, এটাকে ধরবেন, আপনি আপনি যখন ওই ভিজুয়ালাইজেশনটা করছেন, তখন এই গ্লাসটা, জল ভর্তি গ্লাসটাকে বা জল ভর্তি বোতলটাকে ধরবেন, কাঁচের জিনিস, সেটাকে ধরবেন, ধরে নিয়ে ওইটাকে করবেন ভিজুয়ালাইজেশনটা। আপনার প্রার্থনার সঙ্গে সঙ্গে এটাও হয়ে যাবে। দিয়ে এটাকে আপনি কিছুক্ষণ রাখবেন চাঁদের আলোয়। কিছুক্ষণ বলতে ভোরের আলো ফোটার আগে এটাকে তুলে নিতে হবে, কিন্তু মানে আপনি ভুলে গেলেন সূর্যের আলো ঢুকে গেল তাহলে কিন্তু হবে না। সূর্যের আলো চাঁদের আলো দুটো কাটাকাটি হয়ে যাবে। তো চাঁদের যে আলোর পাওয়ারটাকে ব্যবহার করছেন, তো তাহলে চাঁদের মানে সূর্য ওঠার আগে, ভোরবেলায় সূর্য ওঠার আগে আপনাকে এটাকে তুলে নিতে হবে। না পারেন মাঝরাত্রে তুলে রেখে দেবেন। এবার ওইটাকে যদি আপনি জার বা বটল, কাচের জারে করে থাকেন, স্বচ্ছ কালার্ড না, তাতে যদি আপনি করে থাকেন, তাহলে সেটাকে প্রতিদিন অল্প অল্প করে খেতে পারেন। আর যখন আপনি ওটা খাবেন, তখন আপনি সেই আপনার যে ম্যানিফেস্টেশনগুলো আছে সেগুলোর কথা ভাববেন। হলো, হয়ে গেছে, এটা অবধি ক্লিয়ার। যদি আপনি এরকম গ্লাস বা এরকম কাপ এরকম কিছুতে করে থাকেন, তাহলে সেটাকে কিছুটা খেলেন, আর কিছুটা পরের দিন 2-3 দিনে খেলেন, হয়ে গেল। এটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন।
ক্রিস্টালও বলে দিয়েছি, ওয়াটার ম্যানিফেস্টেশনও বলে দিয়েছি। আর কি বেলিফ রিচুয়াল বলে একটা রিচুয়াল হয়। বেলিফ মানে কি? তেজপাতা। তেজপাতার মধ্যে আপনার ইমিডিয়েটলি এটা চাই, ইমিডিয়েটলি। তেজপাতা রিচুয়ালটা না বেসিক্যালি খুব ভালো কাজ করে টাকা পয়সার জন্য, মানে আমি নিজে এটা করে দেখেছি। কিন্তু তারপরে সেটা ছাড়া কি করতে পারবেন না? না, আপনি করতে পারবেন। হ্যাঁ, চাকরি, টাকা পয়সা, পরীক্ষায় পাস, এই জিনিসগুলোর মধ্যে একটা ছোটো ছোটো করে ওই ওই ধন্যবাদ জানিয়েই লিখবেন। হ্যাঁ, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ যে ভগবান, ঈশ্বর, আল্লাহ যাকে আপনি মানেন, তো তাকে লিখে ধন্যবাদ জ্ঞাপন করে তারপরে আপনি আপনার এটা লিখবেন যে আমার এটা হয়ে গেছে, তার জন্য অনেক ধন্যবাদ। নিয়ে ওই যে তেজপাতাটা আছে ওইটাকে আগুনে পুড়িয়ে দেবেন। উড়িয়ে দিয়ে ওই যে ছাইটা আছে ওটা ফেলবেন না, ওটাকে কোনো একটা প্লেটে টেটে নিয়ে ওটাকে আকাশে উড়িয়ে দেবেন। এরকম করে ওড়াবেন যখন, তখন আপনি ভাববেন যে ওটা আকাশে যাচ্ছে এবং ওটা ফলিত হয়ে আপনার কাছে আসছে। ঠিক আছে? আমরা সেই যে নীলকণ্ঠ পাখি বেঁধে চিঠি বেঁধে যে পাঠাই দুর্গাপুজোর সময়, যাতে আকাশের কাছে চলে যায়, আকাশের ঠিকানায় যে চিঠি লেখা, সেই চিঠিটা আপনি লিখে এটাকে আকাশের কাছে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, হয়ে গেল। এবারে এটাই হচ্ছে রিচুয়াল। আরও অনেক কিছু আছে, আপনি আরও অনেক কিছু করতে পারেন, যেগুলো স্পেসিফিক্যালি আমি বলে থাকি। কোনো একটা জিনিস শুরু করুন আজকে থেকে, করতে পারেন 369, 555, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন ম্যানিফেস্টেশন। আজকে থেকে 12 তারিখ অবধি টানা 8 দিন, যেটা খুব সহজেই বলে দিচ্ছি, টানা আজকে থেকে 12 তারিখ অবধি, মানে 8 থেকে 12, ঠিক আছে? 8, 9, 10, 11, 12, 5 দিন হবে কিন্তু, ঠিক আছে? এই 5 দিন আপনি 555 রিচুয়াল করতে পারেন। কি 555 রিচুয়াল এখন আমি অতটা বলতে পারবো না, আপনি যদি জানেন ভালো, না জানেন ওটাকে ছেড়ে দিন। খুব সহজে বলছি, ওই যে 8টা জিনিস আপনি লিখেছিলেন, আপনি ওটাকেই আবার লিখুন না। ওই 8টা জিনিস প্রতিদিন 8বার, একবার করে লিখে আপনি রাখতে থাকুন, তাহলে 5 দিনে আপনার তো লেখা হয়ে গেল। সেটাও একটা রিচুয়াল, ঠিক আছে? আচ্ছা, আর কি করবেন? জার্নালিং শুরু করুন। জার্নালিং কী সেটা আমি পরে বলে দেবো, কিন্তু জার্নালিং খুব সংক্ষেপে বলে দিই। জার্নালিং হচ্ছে আপনি কী পেয়েছেন তার জন্য ধন্যবাদ জানান, কী করবেন, কী আপনার ইচ্ছে আছে সেটা লিখবেন। এই দুটো জিনিস, এটা খুব সহজে জার্নালিং বললাম। তো জার্নালিং করতে পারেন, লিখতে পারেন, এমনি লিখতে পারেন কোনো কিছু। গ্র্যাটিটিউড, যেটা গ্র্যাটিটিউডের আমার কাছে ভিডিও আমার অলরেডি আছে এই চ্যানেলে, সেটা দেখে গ্র্যাটিটিউড জানাতে পারেন। প্রতিদিন গ্র্যাটিটিউড লিখুন, করতে থাকুন না, দেখুন কী হয়। আচ্ছা, করে এখানে জানাবেন কিন্তু, এখানে কমেন্টে করে জানাবেন আমাকে যে কী কেমন লাগলো আপনার আজকে রিচুয়ালটা করে, কী ফল পেলেন না পেলেন। ফল পাওয়ার পরে এখানে এসে জানাবেন, ঠিক আছে? আর কিছু জানতে চান, স্পেশাল কোনো টপিকে আমি কথা বলতে সেইটা আপনি চান, কমেন্টে লিখে জানান। কমেন্টে লিখে জানান, আমি তাহলে সেটাকে করবো। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, লাইক বাটনটা প্রেস করে বেল আইকন প্রেস করে দিন, তাহলে যখনই ভিডিও আসবে আপনি সেটাকে পেয়ে যাবেন, ঠিক আছে? নাহলে এই যে মিস হবে না, যে করবো করে দিলাম, এটাকে মিস হবে না আপনার। আর কী করবেন, আর কী চান করতে, সেটা আমাকে জানান। আমার আগস্টের একটা মানে অফার চলছে, সেই অফারটা হচ্ছে গিফট অফার। মানে যেহেতু রাখি পূর্ণিমা, সেই জন্য একটা গিফট অফার চলছে। গিফট অফারটা কি? গিফট অফারটা হচ্ছে, আপনি আমাকে বলুন যে গিফট চাই, ঠিক আছে? উপহার লিখে পাঠান, আমার যে ফোন নাম্বার যাবে ওটাতে মেসেজ করবেন। ফোন করবেন না কিন্তু, ফোন আমি ধরি না। ওই ফোন নাম্বারটাতে মেসেজ করবেন, তাতে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দেবো। ছোটোবেলায় হোমওয়ার্ক করেছেন তো, সেটা ওইটা সময়ের মধ্যে হোমওয়ার্কটা যদি আপনি ফেরত দেন, তাহলে আমার তরফ থেকে আপনার কাছে একটা গিফট যাবে। এটা আমার আগস্টের অফার, যেহেতু আগস্টে রাখি পূর্ণিমা আছে, আগস্টে অনেক কিছু আছে আমাদের, তাই জন্য এটা আমার আগস্টের পুরো ভরপুর অফার। আমার সেলফ লাভ চ্যালেঞ্জ শুরু হবে, সেটা জয়েন করতে পারেন। মানি চ্যালেঞ্জ শুরু হবে, সেটাও জয়েন করতে পারেন। এছাড়াও আমার প্রতিদিনের এই যে সকালে মর্নিং রিচুয়াল হয়, মেডিটেশন, অ্যাফার্মেশন, তারপরে গ্র্যাটিটিউড, এই প্র্যাকটিসগুলো দিয়ে যে হয়, সেটা জয়েন করতে পারেন। মাসে ওটার 999 টাকা মাসে। আচ্ছা, আর কি? রাত্রেবেলা একটা আমার ট্রান্সফরমেশনাল প্র্যাকটিস চ্যালেঞ্জ হয়, সেটা আপনারা জয়েন করতে পারেন। সেটা জয়েন করতে পারেন, সেটা রাত্রিবেলা হয়। সেটারও প্রতিদিনের প্র্যাকটিস 999 টাকা দিয়ে ওটাও করতে হবে। দেখুন, আপনি আজকে একটা জিনিস করলেন আর সারা বছরে কিছু করলেন না, তাহলে কিন্তু হবে না। এগুলো কন্টিনিউয়াস প্রসেস। বলেছি এগুলো ওষুধ না, যে ইঞ্জেকশন দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল, না, এভাবে হয় না। এগুলো কন্টিনিউয়াস কাজ করে দিতে হয়, তবেই গিয়ে আপনি সেটার ফল পাবেন। তাই এই প্র্যাকটিসগুলোকে ধরে রাখুন, যে কোনো একটা প্র্যাকটিস শুরু করুন। আপনি নিজেকে নিজে একটা গিফট দিন না রাখিতে, যে কোনো একটা। আমার সেলফ লাভ চ্যালেঞ্জটা মাত্র 111 টাকা রেখেছি 11 দিনের। মানি চ্যালেঞ্জটা মাত্র 499 টাকা রেখেছি 21 দিনের। এই এই যে অ্যামাউন্টগুলো, এগুলো এমন কিছু না যেগুলো আমরা বহন করতে পারি না। একটা নিজেকে ছোটো গিফট দিন না রাখিতে, দিয়ে দেখুন ভালো লাগবে। আজকে তাহলে এই অবধি আমি রাখি। আর যে জিনিস আপনারা জানতে চান,
সেইগুলোর জন্য আমাকে কমেন্টে লিখুন, মেসেজে লিখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এমন কাউকে শেয়ার করুন যার এটা সত্যিই দরকার আছে, আপনার মনে হচ্ছে যে সত্যি এটা দরকার আছে। চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, বাঙালিকে যাতে বাংলায় এই সমস্ত জিনিসগুলোকে সহজে শিখিয়ে সহজে প্র্যাকটিস করি, এগুলোর সুফলগুলো বাঙালি পেতে পারে, তার জন্য সাহায্য করুন, চ্যানেলটাকে বাড়তে সাহায্য করুন। নমস্কার, আজকে এই পর্যন্ত।